এক এক করে 10টি আসর শেষ হলেও বিতর্ক যেন বিপিএল এর পিছু ছাড়ছে না। ম্যাচ ফিক্সিং, পারিশ্রমিক জটিলতা, উইকেট নিয়ে অভিযোগ আর এক যুগেও টুর্নামেন্টটিকে পুরোপুরি পেশাদারিত্বের মোড়কে আনতে ব্যর্থ বিসিবি। গভর্নিং কাউন্সিলের উদাসীনতা আর ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা না থাকার পাশাপাশি আছে বিশ্ব ক্রিকেটের বড় সব তারকাদের অনুপস্থিতি। এবারের আসরেও বিতর্ক আর বিপিএল এর যেন সমর্থক এক শব্দ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন মোড়কে বিপিএল আয়োজনের ঘোষণায় দেশের ক্রিকেট ভক্তরা পেয়েছিল নতুন আশার সঞ্চার। নতুন উন্মাদনায় মেতে থাকার উপলক্ষ ছিল হাতের মুঠোয়, কিন্তু মাঠ ও মাঠের বাইরের নানান অব্যবস্থাপনা, অনিয়ম আর অক্রিকেটীয় কার্যকলাপে প্রশ্নবিদ্ধ একাদশতম আসর। আসর শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি নিয়েছিল কানাঘুষা। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি সেই গ্যারান্টি দেয়নি বলে যে গুঞ্জন ছিল বাতাসে, তার সত্যতা মিলেছে সময় গড়ানোর সাথে সাথে। আসর শুরুর পর দর্শকদের তীব্র আগ্রহে তৈরি হয়েছিল নতুন আশার সঞ্চার, কিন্তু সেই টিকিট অব্যবস্থাপনা আর অনিয়মের পুরনো চিত্রের নতুন রূপ মিরপুরের শেরেবাংলায়। ফলাফল ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে বিসিবির টিকিট ব্যবস্থাপনা। মাঠের ক্রিকেট দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকলেও বেশ কয়েকটি ম্যাচকে ঘিরে সন্দেহ দানা বাঁধে। ফিক্সিংয়ের কালো থাবার শঙ্কায় সবাই। 3 ডজনের বেশি ক্রিকেটার ও একাধিক ফ্র্যাঞ্চাইজি ফিক্সিংয়ের অভিযোগে আছে নজরদারিতে। বিতর্কের পালে সবচেয়ে বড় হাওয়া লাগায় দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্টের পারিশ্রমিক ইস্যুতে ৯-৬ করার বাস্তবতা সবার কাছেই পরিষ্কার। বিসিবির অনুরোধেই নাকি এবারের বিপিএলে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। রাজশাহীর পেমেন্ট ইস্যুটি প্রকাশ্যে এলেও গুঞ্জন আছে এখনো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সমস্যা প্রায় কাছাকাছি, যার মধ্যে প্রায় সবগুলোই নতুন দল। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের মানদণ্ডটা কি? এমন সব বাস্তবতায় বিপিএল এর জৌলুসের গ্রাফ নিম্নমুখী। নেই বড় কোনো তারকা, সাথে এমন সব নেতিবাচক খবর শিরোনামে আসায় আগামীতে বিশ্ব ক্রিকেটের বড় তারকারা এই টুর্নামেন্টের সাথে নিজেকে অন্তর্ভুক্তি করবে কিনা তা নিয়ে আছে বড় প্রশ্ন। বিপিএল এর এসব হযবরল অবস্থা দেখেই বোঝা যায় ক্রিকেট বোর্ডের অন্দরমহলে কি চলছে। প্রকাশ্যে সব ঘটনা বাইরে না এলেও অনেক কিছুই পরিষ্কার। বোর্ড সভাপতির সঙ্গে পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের প্রকাশ্য দ্বন্দ্ব তার একটি ছোট্ট উদাহরণ মাত্র। মাহফুজুল ইসলাম, RTV।